জন্মগ্রহণ হলো, যিনি অভব্য কুভব্য অন্যায় আচরণকে দূরে ঠেলে দিয়ে আলোর দীপ্ত প্রদীপ যিনি উদীয়মান ঘটালেন, তিনার নাম হলো মোহাম্মদ। শুধু তাই নয়, ইউরোপের একজন মহান বড় শিক্ষিত সাহিত্যিক, তিনার নাম হলো ডেনমার্ক। তিনি বললেন, আরবের অসভ্য সমাজকে সভ্যতা দান করলেন যিনি, তিনার নাম হলো মোহাম্মদ। এমন করে আর্মানিয়ার একজন বিখ্যাত বড় সাহিত্যিকবিদ, তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা অধ্যয়ন করলাম, তার জীবনীটা পড়লাম, আমি তিনার জীবনীটা পড়ে বুঝতে পেলাম মুহাম্মদ আদর্শের দিক থেকে নাম্বার ওয়ান, মুহাম্মদ সরদারের দিক থেকে নাম্বার ওয়ান, মুহাম্মদ নিজের নেতা হিসাবে নাম্বার ওয়ান। কাজেই আরবের মানুষকে সভ্যতার আলো দেখালেন যিনি, তিনার নাম হলো আহমদ, তিনার নাম হলো মুহাম্মদ। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে সারা পৃথিবীর প্রান্তে সেই নবীর চিত্রকে নিয়ে ব্যঙ্গাত্ব করা হচ্ছে। কখনো বা নবীজির মাথার উপরে একটা ডালি চাপিয়ে দিয়ে, বোমা চাপিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হচ্ছে এবং বলছে এই মানুষটার মধ্যে সভ্যতা নাই, এই মানুষটা আদর্শ মানুষ হতে পারে না। অথচ তারা জানে না, কোরআন স্পষ্ট রূপে জানিয়ে দেয়, কোরআন বলে ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা শোনো, ইসলাম হলো একটি শান্তির ধর্ম, ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। আজকে সারা পৃথিবীর প্রান্তে আপনি যদি সারা পৃথিবীটাকে তাকিয়ে দেখেন, মুসলিম মানে জঙ্গিবাদী, মুসলিম মানে আতঙ্কবাদী, মুসলমানদের মধ্যে আদর্শ নাই, মুসলমানরা সভ্য হতে পারে না, মুসলমানদের মধ্যে কখনো ন্যায় নীতি বিনাশটা বর্জন করতে পারে না। এইরকম ভাবে আজকে সারা পৃথিবী একদিকে ইসলামকে কলুষিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা ভাবছে যে কোনোভাবে ছলে বলে কায়দা কৌশলে ইসলামের বাতিটাকে পৃথিবী থেকে নিভিয়ে দেব। এর জন্য তারা কোরআনকে ফুটবলের মতন লাত মারতে শুরু করলো। আমেরিকার বুকে কোরআনের গায়ে দাউ 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। কখনো বা কোরআনকে ফুটবলের মতন লাত মারা হলো। এমন করে কোরআনুল কারীমের উপরে দুইটা পা তুলে দিয়ে তারা ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল এবং তারা বলল কোরআন কখনো সভ্যতার কিতাব হতে পারে না। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন অমুসলিম বন্ধু, নাম তার নুকুল কুমার বিশ্বাস। কি নাম বললাম? নুকুল কুমার বিশ্বাস। তিনি একজন চাচা বাবু নয়, তিনি ছিলেন একজন কাকা বাবু, হিন্দু ধর্মের মানুষ তিনি ছিলেন। তিনি কোরআন সম্পর্কে একটি গান লিপিবদ্ধ করলেন, যেই গানটা সারা পৃথিবীর বুকে 36টা ভাষায় আপডেট করা হলো। সারা পৃথিবীর মানচিত্রে একজন অমুসলিম বন্ধু হয়ে বললেন, পৃথিবীর প্রান্তে যদি কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, আগুন লাগে পুড়িয়ে দেওয়া হয়, কারখানা করে যদি কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনকে মানুষের অন্তর থেকে মুছতে পারবে না। তার কারণ হলো কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিয়েছেন। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। সারা পৃথিবীর প্রান্তে আপনি এমনও কোনো পুস্তক পাবেন না, এমনও কোনো বই পাবেন না, এমনও কোনো লেখক পাবেন না, এমনও কোনো গবেষক পাবেন না যেই গবেষক তার বইয়ের মধ্যে বলতে পারে, সম্মানীয় পাঠক পাঠিকা, আমি একটি বই লিপিবদ্ধ করলাম, যেই বইটার মধ্যে কোনো রকমের ভুল নাই। কোরআন আপনাকে জানিয়ে দেয়, কোরআন দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য হলি কোরআন। আমি আল্লাহ তাআলা এমন একটি গ্রন্থ পৃথিবীর প্রান্তে দান করলাম, যেই গ্রন্থটার মধ্যে ভুল হওয়া তো দূরের কথা, সন্দেহর অবকাশ থাকতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীর প্রান্তে কোরআনের আলোকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য বেঈমানেরা বিভিন্ন রকমের চক্রান্ত চালাচ্ছে। তারা চাইছে মুসলমানদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নাও, কোরআনকে কেড়ে নাও। যদি কোরআনকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে পারো, মুসলমানরা অটোমেটিক পঙ্গু হয়ে যাবে। কিন্তু মুসলমানরা নিজের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত
কোরআনের আইন পৃথিবীর জমিন থেকে উঠতে দেবে না, কোরআনকে পৃথিবীর বুক থেকে বিকৃত হতে দেবে না। এটা মুসলমানদের ঈমানের দায়িত্ব। জোরে বলুন, কথা ঠিক বললাম না বেঠি? আমার ভাইয়েরা, ভুলে গেলে চলবে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআন দান করলেন মানব জাতির কল্যাণের জন্য। কোরআনটা আরবি ভাষায় নাজিল হয়েছে, কোরআন তো বাঙালিরা বুঝতে পারবে না, এজন্য আল্লাহ তাআলা কোরআন যে ভাষায় নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষ্যকার হিসাবে একজন মহামানুষের জন্ম দুনিয়ার বুকে পাঠালেন, যেটা কোরআনের মধ্যে নাই, যার আবির্ভাবের কথা গীতার মধ্যে বর্ণিত আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, গীতা স্পষ্ট রূপে বলছেন পৃথিবীর বুকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে এমন একজন মহামানুষের জন্ম নেবে, যিনি অভব্যতাকে দূর করে ভব্য সমাজ গড়বে, যার পিতার নাম হবে বিশু যশা, যিনি জন্মগ্রহণ করবেন সম্ভলে। সম্ভল মানে হচ্ছে শুক্লপক্ষ। শুক্লপক্ষর অ্যানালাইসিস করে দেখা হলো, শুক্লপক্ষ বলা হয় মরুভূমির প্রান্তকে, শুকনো জায়গাতে তিনি জন্মগ্রহণ করবেন। আমার নবী যেখানে জন্মগ্রহণ করলেন সেই জায়গাটা হলো আরব। আরবের বুকে শুকনো জায়গা, পানির উন্নতি সেখানে কম আছে, মরুর প্রান্ত, মরুর ধুধো বালিকোনা, শুক্লপক্ষে তিনি জন্মগ্রহণ করবে। এবং তিনার পিতার নাম হবে বিশু যশা। বিশু যশাটা সাংস্কৃতিক কথা, এর বাংলা হচ্ছে মালিকের দশ, আর এর আরবি হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কথার অর্থ হচ্ছে মালিকের দাস, কাজেই স্রষ্টার দাস। তার পিতার নাম হবে বিশু যশা। তার মায়ের নাম কি হবে? তার মায়ের নাম হবে সুমাতান। সুমাতান শব্দটি সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নিরাপদ। কাজেই আল্লাহর নবীর মাতার নাম হলো আমিনা। আমিনা কথার অর্থ হচ্ছে নিরাপদ, তিনার মাতার নাম হবে আমিনা। একবার আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রান্তে কোরআনটাকে উচ্চ করে পৃথিবীর মানুষের কাছে বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, কোরআন হলো তোমাদের গাইডলাইন, কোরআন হলো তোমাদের জীবন বিধান। কোরআনের আইন অনুযায়ী যারা চলবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান। আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো ডুপ্লিকেট নাই, আমার ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য ব্যবস্থা করব যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো জান্নাত। একবার আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। জান্নাতে আমরা কে কে যেতে চাই? একটু হাতটা উঁচু করে দেখান তো। সবাই যেতে চান তো? হাত নামান। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতি যারা হবে, আল্লাহর কোরআন করে বর্ণনা, পৃথিবীর বুকে এদেরকে 4টি পরীক্ষা নেওয়া হবে। 4টি পরীক্ষা। মুফতি সাহেব তোমার 4টি পরীক্ষা হবে, বক্তা সাহেব তোমারও 4টি পরীক্ষা হবে। তুমি